বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে উপস্থিত মাধবপুর পৌরসভা ৭ নং ওয়ার্ড মাধবপুর বাসস্ট্যান্ড হবিগঞ্জ। মাধবপুর বাসস্ট্যান্ডে মোটরসাইকেল ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত এক। জাতীয় দৈনিক মুক্ত খবর, রুহুল আমিন খান উজ্জ্বল, মাধবপুর হবিগঞ্জ, ১৪ জুন ২০২৬। হবিগঞ্জ মাধবপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফউদ্দিন ৫৫। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সিতনা গ্রামের বাসিন্দা এবং হাজী বাবুল হোসেনের পুত্র। রবিবার রিক্সা আপনার পশ্চিম বাজুতে যানজট লাগা রাখে, এই জামটা আপনার চান্দরা পর্যন্ত চলে যায় এবং আইন যারা ট্রাফিক জোন আছে এবং ট্রাফিক সার্জন আছে, এরা এটা তৎপরতা নেয় না। এরা শুধু মোটর সাইকেল করা নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন ব্যস্ত থাকে। অত জায়গা যানজট হয়ে থাকে, এই যানজট নিরসন করার জন্য তারা যেন করবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পিডিএল এ যে বেকারগুলা দিছে, দুইটা পার্ট করে দিছে, এটারে বেদ করে কিভাবে আসে সিনজিরা? সিনজি আসে না, অটো আসে। সিনজি দেওয়া পড়ছে জায়গা আছে। আচ্ছা, অটোরা ভাগ করে সরাই আবার এই দিকতে আসে এবং ইয়ার আছে সার্জেন্ট ট্রাফিক আছে, এরা কোনো এটা তৎপরতা নেয় না। আপনারা কি চান? আমরা যানজট নিরসন চাই, আমরা চাই যানজট নিরসন। ১৪ জুন ২০২৬ দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটে মাধবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ডাকবাংলো সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হলে শরীফ উদ্দিন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে স্বাস্থ্যগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। বাহিনী আছে, এরা কোনো তৎপরতা নেয় না, এরা প্রতিকোপন নেয় না। আসলে আমারই ভাই যে কথা বলছে, দেখেন পিডিএল এ যে এখানে আপনার এই যে ব্যারিকেড দিছে, এই ব্যারিকেড ভেঙে তারা চলে আসে আপনার পূর্ব পাশে। আর এই যে দেখেন অটো রিক্সার জন্য গাড়ি যেতে পারেন। আমি প্রতিনিয়ত এই নিউজগুলো বলি, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আমলে নেয় না। এখন একটা লোক এমন মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে তা বলার বাহিরে। এই দেখেন পুরাটাই আপনার জ্যাম করে রাখে অটো রিক্সা, এলোপাথারে আসেনি। আর এই প্রতিনিয়ত মাধবপুর বাস স্ট্যান্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে। এজন্য যানজট নিরসনের জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ অভিযোগ করেন, বাসস্ট্যান্ড এলাকায় নিয়ম বহির্ভূতভাবে অটোরিক্সা চলাচল ও যন্ত্রতন্ত্র দাঁড়িয়ে থাকার কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটে। তাতে তাদের দাবি, অনেক অটোরিক্সা চালক দীর্ঘ সময় ধরে দোকানে সামনে যানবাহন দাঁড় করিয়ে রাখে, ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এলাকার লাইনম্যান ফারুক দীর্ঘদিন ধরে যানজট নিরসনের কাজ করে যাচ্ছে বলে স্থানীয়রা জানান। তবে তার মনে করেন ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা হলে এবং অটোরিক্সা নিয়ন্ত্রণে
কার্যকর ব্যবস্থা নেওয়া হলে দুর্ঘটনা ও যানজট অনেকাংশেই কমে আসবে। এ ব্যাপারে স্থানীয় জনগণ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। প্রতিনিয়তই এই মাধবপুর শুধু একমাত্র অটোরিকশার কারণে যানজট লেগে থাকে। অটোরিকশাদেরকে যদি অন্য কোথাও ব্যবস্থা করে না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে মাধবপুর বাস স্ট্যান্ড যানজট কমানো সম্ভব হবে না এবং যে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্ট হয় তা থেকেও রেহাই পাবে না সাধারণ জনগণ। তারা এমনভাবে দাঁড়িয়ে থাকে রিক্সা নিয়ে, প্রতিটা দোকানের সামনে একটা, দুইটা, তিনটা, চারটা লাইন করে তারা দাঁড়িয়ে থাকে। ওই পাশ থেকে ওপাশ থেকে ওপাশ যদি কেউ যেতে চায় বা মসজিদে যেতে চায়, তাহলে ওদের জন্য যেতে পারে না। দেখেন, আমি ধন্যবাদ জানাই মাধবপুর যে আমার এক ভাই, উনি নিজে আজকে এই ব্রেকারগুলা দিয়ে কাজ করছে। যে ওর নাম হচ্ছে ফারুক, আর সাইদুল ভাই হচ্ছে মাধবপুর ডিএসবি দায়িত্বরত আছেন। উনি দ্রুতই চলে আসছে এই ঘটনাস্থলে, নিজেই উনি ব্রেকারগুলোকে সোজা করে দিচ্ছে যাতে ওই পাশ থেকে ওই পাশে এই অটোরিক্সাগুলা বা সিএনজিগুলা না আসতে পারে। শুধু খালি অটোরিক্সারই দোষ নয়, সিএনজিও প্রায় সময় আপনার এই ধরনের ভুল করে থাকে, এই দুনো পাশেই দাঁড়িয়ে থাকে, কিন্তু আইন শৃঙ্খলা তারা যারা রোডে কাজ করছে তাদের কথা শুনতে চায় না। আমি বলবো, যারা শ্রমিক রুটে কাজ করেন বা যারা শ্রমিক, তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেন যে আমরা পাশ করার পরে রুটের যে শৃঙ্খলাগুলা নিয়ন্ত্রণে নিয়ে আসবো অথবা বজায় রাখবো। আপনারা যারা এই মাধবপুরের শ্রমিক আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবসময় হাইওয়ে রাস্তা, যেহেতু এটা মাধবপুর থানার পাশে, আপনারা সবসময় নিজের জায়গা থেকে এই আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে এরা কোনো তৎপর করেন না, এরা প্রতিকূলে না। আসলে আমারই ভাই যে কথা বলছে, দেখেন পিডিএল এ যে এখানে আপনার এই যে ব্যারিকেড দিছে, এই ব্যারিকেড ভেঙে তারা চলে আসে আপনার পূর্ব পাশে। আর এই যে দেখেন অটো রিক্সার জন্য গাড়ি যেতে পারে। আমি প্রতিনিয়ত এই নিউজগুলো বলি, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আমলে নেয় না। এখন একটা লোক এমন মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে তা বলার বাহিরে। এই দেখেন পুরাটাই আপনার জ্যাম করে রাখে অটো রিক্সা, এলোপাথারি আসেনি। আর এই প্রতিনিয়ত মাধবপুর বাস স্ট্যান্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে। এজন্য যানজট নিরসনের জন্য আমি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি।